দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে সক্রিয় আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ কালবেলাকে জানান, শনিবার রাত 8:30 থেকে 9:15টার মধ্যে 3টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো এ ধরনের স্লোগান দেওয়া হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি, কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি, শুধু হুমকি স্বরূপ স্লোগান দিয়েছেন। একটা গ্রুপ এসে হাইকমিশনারের বাসভবন আর হাইকমিশন একই সাথে ওই জায়গায় এসে জোরে জোরে বলছে যে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, হিন্দি আর বাংলা মিলায়, যে না হলে আমরা সবাইকে মেরে ফেলবো, কেউ নিরাপদে থাকবে না। এইটাই নর্মাল রেটরিক, মানে এটা আসলে পয়েন্টেড কোনো থ্রেট না। এক্স্যাক্টলি 39 জন টোটাল সিআরপিএফ দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে গত 2 দিন ধরে। তো তারাও ওই প্রোটেকশন দিচ্ছে, তো তারাও খুব বেশি ইন্টারভেন করেনি, কারণ তারা দেখছে যে তারা কোনো ফিজিক্যাল হার্ম করতেছে না। চিল্লা পাল্লা করলে তো আসলে ধরেন বল প্রয়োগ এভাবে করতে চায় না কেউ, মানে চিল্লা পাল্লা স্লোগান দিতেছে, এখন এটা তো আর বল প্রয়োগ করে কেউ সরাই দিবে না। ওরা ওদের মতো চিল্লা পাল্লা করে চলে গেছে, কোনো কিছুতে আঘাত বা কোনো কিছু ফিজিক্যাল কোনো হার্ম করেনি।